আমার গ্রামের নদী কত সুন্দর। গ্রাম মানে অপরূপ সুন্দর দৃশ্য আর প্রকৃতি মানে সবুজ বর্ণ। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার পিছনে দেখেন জিনিয়া, সাথে জিনিয়ার আম্মু। আমরা কিন্তু গ্রামীণ পরিবেশে হাঁটা শুরু করছি, আর আমরা গ্রামের মানুষ, সেটা তো আপনারা জানেন। আর আমাদের গ্রামীণ পরিবেশে গাছগাছালি, রাস্তাঘাট দিয়ে হাঁটতে ভালো লাগে। আর আমাদের এই জায়গাটা কিন্তু অত্যন্ত নদী আছে আমাদের এখানে। এটা হচ্ছে আমাদের গ্রামের নদী। আর এখন আমরা আমাদের গ্রামের রাস্তা ধরে হেঁটে চলছি। এখন যাব ব্রিজের উপরে। আর চতুর্পাশে কি সুন্দর গাছগাছালি, প্রাকৃতিক দৃশ্য দেখে একদম মন মুগ্ধ, আর ঠান্ডা শীতল বাতাস সেই। দিনের আম্মু করছে এই জায়গাটা ফাইন, দেখুন আসলে সত্যি মন মুগ্ধকর একটা জায়গা। এটা হলো আমাদের গ্রামের। তো আসে দেখেন জিনের আম্মু কিন্তু বসে গেছে এই জায়গায়, একটু রেস্ট নিচ্ছে। হ্যাঁ, জিনের আম্মুকে ভালো লাগতেছে বলে, সুন্দর একটা জায়গা। ভালো তো লাগারই কথা, দেখতে হবে না এটা কাদের গ্রাম? এটা তো আমাদের গ্রাম। আর চতুর্পাশে এতই সুন্দর জায়গা, আর এরকম একটা ঠান্ডা জায়গা হলে তো আরো ভালো। গাছের নিচে ছায়া। যতই নদীর দিকে এগিয়ে যাচ্ছি আরো ততই ভালো লাগতেছে, যে দেখুন কত সুন্দর একটা নদী। সুন্দর পরিবেশ, আসলে নদী মাতৃক আমাদের দেশ, আর আমাদের জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর, সেটা আপনাদেরকে আগেই বলেছি। দেখুন কত সুন্দর একটা ব্রিজ, আর এই জায়গাটা কিন্তু আমাদের গ্রামে। দৃশ্যটা অনেক সুন্দর, আর সবার কাছে তার গ্রামটা অনেক সুন্দর লাগে। আর নদী মাতৃক যদি হয় তাহলে তো কথাই নেই। গ্রামের নদী মানে হচ্ছে ছোট মাছ, আর আমাদের এই নদী কিন্তু ছোট মাছ অনেক পাওয়া যায়। আর গ্রামের প্রকৃতির দৃশ্য কিন্তু অনেকটা সুন্দর। প্রকৃতির দৃশ্য মানে সতেজ সবুজ বাতাস, এটা তো থাকবেই। আমাদের বাতাসটা কিন্তু একদম স্বচ্ছ, যে কারণে আমরা প্রাণ খোলা নিঃশ্বাস নিতে পারি। গাইস, আমি এখন নদীর ভিতর নামবো। তো অনেক দিন পর আজকে আমি নদীর ভিতর নামতে চলছি। তো দেখা যাক নদীর পানিটা কিরকম। আর এখন থেকে কিন্তু নদীর মাঝখানটা দেখা যাচ্ছে, যেহেতু পানি অল্প। তো নামা যাক। আই আমার গ্রামের নদী কত সুন্দর, আর নদীর পানি কতদিন পর পাও দিনু। আমাদের গ্রামের নদীগুলো কিন্তু জাফলংকেও হার মানিয়ে দেয়। কেননা আপনি যদি আপনার বাড়ির আশেপাশের নদীগুলো ঘুরে দেখেন, তাহলে তার কিন্তু এই নদীর খোলা পানি আর প্রাকৃতিক দৃশ্য একদম আপনাদের মনটা ঠান্ডা হয়ে যাবে, একদম ভালো লাগবে। আসলে নিজের গ্রামের মতো শান্তি আর কোথাও যে নাই, সেটা আমি নিজেই বলতেছি। কারণ এই নদীতে এসে আমারই অনেক ভালো লাগে। দেখুন আমি সুন্দর নদীর পানির ভিতর হেঁটে বেড়াচ্ছি। জিনের আম্মু হাঁটে আসতেছে ব্রিজের পর দিয়ে। অনেক গরম লাগছে মনে হয়, দৌড় চোখে আস্তে আস্তে আসো। এই গরম ব্রিজের উপর ছায়া যাচ্ছে না। খুব তৃষ্ণা লাগছে। আচ্ছা চলো তাহলে আমরা তোমার পুকুর বাড়ির যাই খাই আসি। আর দেখছো গাছটা অনেক সুন্দর কিন্তু। আর হ্যাঁ, পরের গাছটা দেখো, এখানে গাছটা কিন্তু অনেক সুন্দর। এখন পাতাগুলো পড়ে একদম নতুন পাতা বের হয়েছে, যে কারণে একদম সবুজ সবুজ গাছের পাতা সবুজ। চলো যাওয়া যাক। আরো অনেকখানি পথ যেতে হবে, মাটির রাস্তা আর খোলা আকাশ, অনেক রোদ, অনেক গরম। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। তো আমাদের এই গ্রামের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা জানাবেন। গ্রাম মানেই অপরূপ সুন্দর দৃশ্য, আর প্রকৃতি মানে সবুজ বর্ণ রং। আর এই রং দেখতেই কিন্তু আমাদের চোখটা চমকে একদম মুগ্ধ হয়ে যায়। যে কারণে এই প্রকৃতির দৃশ্যগুলো দেখার কারণে আজকে আমরা ঘুরলাম, নদী দেখলাম, ব্রিজ দেখলাম, গাছপালা দেখলাম, অনেক ভালো লাগলো। তো আপনারাও দেখলেন, কিরকম লাগলো আপনাদের অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।